Hello guys, welcome back to my channel. This is me Mandira and you are with me Talkative and welcome to my Goa series. গোয়া দ্য পার্টি হোটেল স্টেট অফ ইন্ডিয়া, যেখানে আছে 35টার ওপরে বিচেস উইথ ক্লিন ব্লু ওয়াটার। সাথে আছে অনেক হিস্টোরিক ফোর্টস অ্যান্ড চার্চেস। তাই গোয়া প্রায় আমাদের সবারই উইশ লিস্টে থাকে। এই গোয়াতে বিচের সাথে সাথে ফেমাস গোয়ার খাবার দাবার, আর যেটা বেশি ফেমাস সেটা হলো গোয়ায় গিয়ে শপিং করা। মূলত গোয়াতে দুটো বড় বড় মার্কেট রয়েছে, আর দুটোই রয়েছে নর্থ গোয়াতে। একটা হলো আঞ্জুনা ফ্লি মার্কেট, আরেকটা অ্যারাম্বল বিচ মার্কেট। ইতিমধ্যেই আঞ্জুনা ফ্লি মার্কেটের কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে কথা বলবো অ্যারাম্বল বিচ মার্কেট নিয়ে। এই মার্কেটে সমস্ত কিছু পাওয়া যায়, যেমন পেয়ে যাবে স্লিপার্স, তেমন পেয়ে যাবে ঘর সাজানোর এরকম বেশ কিছু পেন্টিংস, গোয়ান পেন্টিংস, তার সাথে গোয়ার ফেমাস ড্রিম ক্যাচার্স, তার সাথে ফ্রিজ ম্যাগনেটস আর অনেক ধরনের ক্লোদিং আইটেমস, জুট ব্যাগস, এগুলো তো থাকতেই চলেছে। সবকটার দাম শুরু হচ্ছে একদমই কম প্রাইস, লাইক 50 টাকা থেকে, আর যাচ্ছে আপ টু 2000-3000 পর্যন্ত। তাই তোমরা অ্যারাম্বল মার্কেটে কোন সময়টা যাবে, কখন গেলে কোন জিনিসটা কোন কোন দামে পাবে, সেই সমস্তটা নিয়ে হতে চলেছে আজকের এই ভিডিও। তাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও, অ্যারাম্বল বিচ মার্কেট কালেকশন অফ 2024। অ্যারাম্বল বিচের এই মার্কেট কিন্তু বেশ অনেকটাই বড়, কিন্তু এই মার্কেট অতটা বেশি পপুলার না হওয়ার দরুন আঞ্জুনা ফ্লি মার্কেটের থেকে লোক সংখ্যা অনেকটাই কম কিন্তু এই মার্কেটে। আর এই মার্কেটটা এরকম পার্টিকুলার একটা স্ট্রিটের দুপাশে বেশ কিছু স্থায়ী দোকান নিয়ে মূলত রয়েছে। আনলাইক আঞ্জুনা ফ্লি মার্কেট, এখানে ওরকম অস্থায়ী দোকানের সংখ্যা বেশ কিছুটা কম। প্রথমেই আমাদের চোখে পড়লো ফ্রিজ ম্যাগনেটের এরকম একটা দোকান, যেখানে 50 টাকা করে অনেক ধরনের গোয়া ফ্রিজ ম্যাগনেটস পাওয়া যাচ্ছিল। তার সাথে ছিল ক্রোশের এরকম ধরনের বেশ কিছু টপস, বিচ টপস। দাম শুরু হয়েছিল 250 থেকে। এগুলো সাইজ মূলত ফ্রি সাইজই হয়, তাই সেরকম কোনো সাইজের প্রবলেম নেই। তবে অনেক ধরনের কালার্স অ্যান্ড প্যাটার্নস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তাই যারা একটু বহু টপস খুঁজছো, তারা কিন্তু এই পুরো মার্কেটটাতে অনেকগুলো দোকান পেয়ে যাবে এরকম ধরনের টপসের জন্য। তাছাড়া ঘর সাজানোর সামগ্রীও কিন্তু একটাই দোকানের মধ্যেও আমি দেখতে পেলাম। আমার চোখ পড়েছিল এই ব্লু কালারের ফ্লোরাল একটা বিচি কোয়ার্ডসে, যেটার দাম দর করতে আমাকে বলল 1400 টাকা। এর আগে তো আঞ্জুনা ফ্লি মার্কেটে সবকটা যে পিসেস গুলো ছিল সেগুলো 1000 এর মধ্যেই দাম ছিল, কিন্তু এটাতে এত দাম বলাই ধরুন আমি বললাম নিচে নামাতে, যাতে কিনা আমি দেখতে পারি যে এটা কোয়ালিটিটা কিরকম, কারণ আঞ্জুনাতে কোয়ালিটি আমার খুব একটা সেরকম ভালো লাগেনি। ঢুকে ভেতরে দেখলাম এই কোয়ার্ডস এর অনেকগুলো কালার্সে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই আন্টিটি আমাকে দেখাচ্ছিলেন এই অরেঞ্জ কালারের কোয়ার্ডসটাও পাওয়া যাচ্ছে, যেখানে অনলি তোমরা টপস অ্যান্ড স্কার্টস বা এরকম ধরনের শর্টস পেয়ে যাবে, যেটা তোমাদের প্রেফারেন্স, কিন্তু ওই ওপরে যে স্ট্রাকটা রয়েছে সেটা পাবে না। যদি তোমরা এই দুটো নাও তাহলে তোমাদের দাম পড়বে 800 টাকা, আর যদি স্ট্রাকটা নিয়ে নাও তাহলে কিন্তু দাম পড়বে বলছে 1200 টাকা থেকে 1400 টাকা, এরকম ডিপেন্ড করছে কোনটা কি সাইজ রয়েছে। তো আমি একটু দরদাম করছিলাম যে না, সবকটাই মানে 3টে পিসি আমি 1000 এর মধ্যে চাইছি। তো ওনারা তবুও জোর জবরদস্তি করছিলেন যে হবে না। তখন আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এই দোকানে আর কিছু নেওয়ার মতো আছে কিনা। অনেক ধরনের ম্যাক্সি বহু ড্রেসেস আমি দেখতে পেয়েছিলাম। তাছাড়া আরো ভেতরে কিন্তু অনেক ধরনের ছেলেদের মেয়েদের খুব সুন্দর প্যান্টস এবং জামা কালেকশন রয়েছে। তাছাড়া রয়েছে কিন্তু এরকম ধরনের গিফটিং পারপাসে বেশ কিছু ম্যাগনেটস এর কালেকশন। তাছাড়া এখানে বাচ্চাদের জন্যও কিন্তু বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। তো বেসিক্যালি একটা দোকানের মধ্যেই অনেক কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখানে দাম শুরু হচ্ছে 20-25 টাকা থেকে এই সমস্ত গিফটিং পারপাসের জিনিসপত্র। আর তাছাড়া মোটামুটি ক্লোথসের দাম শুরু হচ্ছে 200-300 টাকা থেকে স্টার্টিং, যেগুলো ছেলেদের একদম পুরো স্লিভলেস গেঞ্জিস রয়েছে বা টি শার্টস বলতে পারো, সেগুলোর দাম ছিল কিন্তু 250 টাকা করে। আর এই যে এরকম ট্রপিক্যাল প্রিন্টেড শার্ট, সেগুলোর দাম বলছিল হচ্ছে 500 টাকা করে। তো এই ছিল কোয়ার্ডসটা, যেটা আমাকে ভেতর থেকে দেখাচ্ছিল যে কিরকম কি দেখতে। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। এখানে মেটেরিয়ালটা ওই মোটামুটি পলিস্টার ব্লেন্ড রয়েছে, আমি বলবো ঠিকঠাক ছিল, বাট আমার দেখে সাইজ অত্যন্তই ছোট মনে হচ্ছিল। লাইক এর যে শর্টসটা রয়েছে সেটা আমার হাইটের জন্য অতিরিক্ত শর্ট হবে বলে আমার মনে হচ্ছিল। তাই আমি জিজ্ঞেস করছিলাম যে আর কোনো সাইজ অ্যাভেলেবেল রয়েছে কিনা। ততক্ষণে কিন্তু দেখছি সৌভিক আবার এরকম ধরনের বেশ কিছু ফাঙ্কি ফ্রিজ ম্যাগনেটস দেখছে, যেগুলো একদমই বাড়িতে নিয়ে যেতে পারবে না, তবুও কেন দেখছে আমি জানি না। এগুলোরও দাম ছিল কিন্তু 50 রুপিস করে। এখানে সমস্ত ফ্রিজ ম্যাগনেটস গুলোর দামই 50 রুপিস ছিল। তো
ততক্ষণে হয়েছে আরেক কাণ্ড। আমি ততক্ষণে বলছি যে এই কোয়ার্টসটা তো আমার সাইজে হবে না, এরকম প্রিন্টের আর কি কোনো কোয়ার্টস রয়েছে? হঠাৎ করে কিন্তু এই আন্টিটা হঠাৎ রেগে গেছিল, গিয়ে বললো যে কেন তাহলে তোমরা ওপর থেকে আমাকে নামাতে বললে, যদি নাই বা নেবে। এই বিহেভিয়ারটা কিন্তু আমার বেশ খারাপ লেগেছিল। এরকম কিন্তু কোনো বিহেভিয়ার আমাকে অঞ্জনা ফ্লি মার্কেটে ফেস করতে হয়নি। ওখানে তোমরা নিলে নেবে, না নিলে না নেবে, এরকম অন্তত বিহেভিয়ার ফেস করতে হয়নি, যেটা আমার প্রথমের ফার্স্ট দোকানটাতে কিন্তু একটুখানি মন খারাপ হয়ে গেছিল। তবুও মন খারাপটাকে আমরা সাইডে সরিয়ে রেখে বাদ বাকি পুরো মার্কেটটাকে এক্সপ্লোর করবো বলে বেরোলাম। তো বেরিয়ে দেখলাম ফার্স্টের দোকান থেকে না নিয়ে ভালোই হয়েছে, কারণ কি সেমই জিনিস ওভারঅল অনেকগুলো দোকানেই রয়েছে। দাম এক এক জায়গায় 800 টাকা, কোনো জায়গায় হয়তো 900 টাকা, কোনো জায়গায় আবার হয়তো 1200 টাকাই। তো এরকম কোনো প্রথমের দোকান থেকে নিয়ে নেবে না, পুরো মার্কেটটাকে একবার এক্সপ্লোর করে নেবে। তাই এইটা কিন্তু টিপস আমি অবশ্যই তোমাদেরকে দেবো। এখানে এসে দেখলাম অনেক ধরনের ব্যাগস অ্যান্ড ক্যাপস পাওয়া যাচ্ছে। ব্যাগসগুলোর দাম বলেছিল 400 টাকা থেকে স্টার্টিং প্রাইস, ও 600-700 এরকম। এখানে কিন্তু ছেলেদেরও জামা কাপড়ের অ্যান্ড শর্টসের বেশ ভালো ভালো কালেকশনের দোকান আমি দেখতে পেয়েছি। আমরা এসে পৌঁছালাম এরকম একটা জুতোর দোকানে। এখানে অনেক ধরনের ক্রক্স, স্লিপার্স পাওয়া যাচ্ছিল, যেগুলো বিচে পরার জন্য একদম আইডিয়াল। দাম বলছিল 250-300 টাকা থেকে স্টার্টিং প্রাইস, ওই মোটামুটি 500-600 টাকা পর্যন্ত রয়েছে। এইরকম একটা বিচ স্লিপার কিন্তু আমি খুঁজছিলাম, কারণ কি যে কটা স্লিপার আমি নিয়েছি অলমোস্ট এক একটা ফেটে গেছে, নইলে ছিঁড়ে গেছে। এতই আমি ঘোরাঘুরি করেছি গোয়াতে, কারণ কি গোয়াতে এই স্লিপার্স গুলোই হচ্ছে সব থেকে মাস্ট। না তো কোনো স্নিকার্স, না তো কোনো হিলস তোমরা ইউজ করতে পারবে। তাই খুব ভালো মতো এখানে কিন্তু স্লিপার্স এর কালেকশন আমি দেখতে পেয়েছিলাম। ছেলেদের জন্য কিন্তু অনেক ধরনের স্লিপার্স এর কালেকশন রয়েছে, ক্রক্স রয়েছে। তাই অবশ্যই কিন্তু এই দোকানটা তোমরা একবার এনাম্বল মার্কেটে আসলে চেক করতে ভুলো না। দেন চোখে পড়লো এরকম একটা ঘর সাজানোর সামগ্রীর দোকান। এখানে ড্রিম ক্যাচার্স লিটারেলি তৈরি করা হচ্ছিল। এটা লিটারেলি একটা গোডাউন, যেখানে ওরা নিজেরা কিন্তু অর্ডারস নিয়ে এখানে তৈরি করছিলেন। আর এক্স্যাক্টলি এই যে জায়গাটা রয়েছে ঠিক তার অপোজিটে তোমরা পেয়ে যাবে এই দোকানটা। আমাদের চোখে পড়লো এই দোকানটা। এখানে পেন্টিংস বিক্রি হচ্ছিল, আর একজন শিল্পী লিটারেলি চোখের সামনে হাতে আঁকছিলেন একটা পেন্টিং। দেখতে জাস্ট খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথেও তার কাজ একটুখানি আমি শেয়ার করলাম। অবশ্যই তোমাদের যদি কোনো পেন্টিংস লাগে তাহলে কিন্তু এই দোকানটা চেক আউট করতে ভুলো না। যদিও আমি জানি না ফ্লাইটে করে তোমরা কি করে আনবে, তবুও যদি লাগে তাই বলে দিলাম। গোয়াতে আসার কথা ভেবেই একটা জিনিস তো আমার মাথায় ছিল যে একটা ড্রিম ক্যাচার আমি এখান থেকে কিনবো, কারণ কি ড্রিম ক্যাচার গোয়ার প্রচন্ডই ফেমাস। বাট একটা দোকানেও ঠিকঠাক কালেকশন পাচ্ছিলাম না, আর দাম ছিল অত্যন্ত বেশি। আর একটু যেগুলো ঠিকঠাক দামে ছিল সেগুলো কাজ আমার খুব একটা ভালো লাগছিল না। আমি মিডিয়াম সাইজের চাইছিলাম। এক হয়তো পাচ্ছিলাম অতিরিক্ত বড়, যেটা আমার ঘরে রাখার জায়গা নেই, আর নইলে এতই ছোট যেগুলো কার্ডসের লাগানোর জায়গা, আর আমার কাছে কার্ড নেই। তো মোটামুটি ঘরের দেওয়ালে ঠিকঠাক একটা সামঞ্জস্যের মতো কিন্তু আমি ড্রিম ক্যাচার্স পাচ্ছিলাম না। এই যে ওপরে ড্রিম ক্যাচার্স গুলো দেখতে পাচ্ছি, এগুলোর দাম 1400-1500 টাকা বলছিল। মিডিয়াম গুলোর দাম ছিল 600 টাকা করে, আর এই যে একদম ছোট ছোট গুলো দেখলে ওগুলো 300 টাকা করে ছিল। তবে এখানে ঘর সাজানোর কিন্তু নট অনলি ড্রিম ক্যাচার, তোমরা অনেক কিছুর অপশনস কিন্তু এখানে পেয়ে যাবে।
মোটামুটি অনেকটা হাঁটার পরেও ড্রিম ক্যাচার্স তো আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরেই আমার চোখে পড়লো এই দোকানটা। এই দোকানের বাইরে কিন্তু ড্রিম ক্যাচারের অনেক কিছু পাওয়া যাচ্ছিল, লাইক লকেটস থেকে শুরু করে পুরো একদম ব্যাগস থেকে শুরু করে এরকম অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। তো আমি ভিডিও করছিলাম দেখে উনি আমাকে বললেন যে ভেতরে এসে পুরো কালেকশনটা যাতে আমি দেখি অ্যান্ড দেখাই তোমাদেরকে। তো এখানে তোমরা অনেক সাইজের ড্রিম ক্যাচার্স পেয়ে যাবে, তবে আমার লিটারেলি আমি যেটা চাইছিলাম সেই ডিজাইনে পার্টিকুলারলি কোনো কিছু পাইনি। তবে কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তাই তোমরা কিন্তু এই দোকানটা একবার অবশ্যই চেক আউট করতে ভুলো না। তবে দাম কিন্তু অনেকটাই বেশি, তবে কোয়ালিটি কিন্তু বেশ ভালো। গোয়াতে কিন্তু এই ড্রিম ক্যাচারের সাথে সাথে এই ধরনের আতর এবং এই যে সুগন্ধি বামগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ফেমাস। তাই তোমরা যদি এগুলো শৌখিন হয়ে থাকো তাহলে এগুলো কিন্তু কালেক্ট করতে পারো। 200, 250, 300 টাকা এরকমই দাম হয়। তাছাড়া কিন্তু এই যে জিনিসগুলো রয়েছে এটাকে পার্টিকুলারলি কি বলে আমি জানি না, এটা এক ধরনের বাদ্যযন্ত্রই যেটা প্রচন্ড সুদিং একটা আওয়াজ দেয়, যেটা খুব পজিটিভ একটা ভাইবস নাকি রুমে নিয়ে আসে। তো এই জিনিসটাও কিন্তু বেশ ভালো লাগলো। তার সাথে ছিল অনেক ধরনের মাস্ক যেগুলো তোমরা ঘর সাজানোর সামগ্রী হিসেবে ইউজ করতে পারো। তার সাথে অনেক ধরনের প্রিন্টস ছিল, অনেক ধরনের কালার্স ছিল। তো এরকম জিনিসের যদি তোমাদের দরকার হয় অবশ্যই কিন্তু চেক আউট করতে পারো। তার সাথে কিন্তু ফাঙ্কি সানগ্লাসেসও ছিল এই দোকানটাতে। ছিল মোটামুটি অ্যারাম্বল বিচ মার্কেটের কালেকশন। আমার কিন্তু পার্সোনালি বলবো যে আমার অঞ্জনা ফ্লি মার্কেটে অনেক বেশি হ্যাপেনিং লেগেছিল, তারা অনেক বেশি বার্গেনিং করতে রাজি ছিলেন অ্যান্ড ক্রাউডটাও বেশ ভালো ছিল। এই মার্কেটটা পুরোটাই হচ্ছে স্থায়ী দোকানে, তো ফিক্স দোকানের রেটসও অনেক সময় ফিক্সই হয় আর অনেকটাই কিন্তু হাই প্রাইসের হয়, তবুও কিন্তু এখানে কালেকশন বেশ ভালো। ওখানে তোমরা যে কটা দোকান পেয়ে যাবে তার থেকে বেশি দোকান কিছু সময় তোমরা এখানে পেয়ে যাবে। আর এই দোকানগুলি কিন্তু সবসময়ই খোলা থাকে অলমোস্ট, রকম অঞ্জনা ফ্লি মার্কেটের মধ্যে শুধুমাত্র ওয়েডনেসডে বা শুধুমাত্র উইকেন্ডসে খোলা থাকে এরকম কিন্তু না। তো একবার যদি ইন অ্যান্ড অ্যারাউন্ড থাকো তোমরা একবার চেক আউট করতেই পারো। তবে এখানে ঘর সাজানোর সামগ্রীর দোকান কিন্তু বেশি রয়েছে, নিজেদের জামা কাপড় কেনার দোকানের থেকে একটু মানে দোকানগুলো একটুখানি কম রয়েছে, ঘর সাজানোর সামগ্রীর দোকানই বেশি রয়েছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার ওভারঅল কালেকশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা গোয়ারই কোনো ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, বাই বাই। ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও যাতে আমার কোনো এক্সাইটিং ভিডিওস তোমরা মিস না করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।